দিদি যদি আমাদের জন্য চিন্তা ভাবনা না করে আমরাও দিদির জন্য চিন্তা ভাবনা করব না। আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নাই, পেটের টানে এই আন্দোলন করতে বাধ্য হচ্ছি। অনেকেই বলে এত দিচ্ছি কোথায় দিচ্ছি? আমাদের যেই পরিমাণ টাকা দেওয়া হয় ওই পরিমাণ টাকা যদি ওনাদের দেওয়া হয় ওনারা চলবে? লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আমরা চাই প্রাপ্য টাকা। আর সেই দাবি জানাতে গিয়েই কলকাতার স্বাস্থ্য ভবনে পুলিশের হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। তাদের অনেককেই আটকও করা হয়। সেই ঘটনার প্রতিবাদে রাজ্যের ব্লকে ব্লকে তারা প্রতিবাদ মিছিলে সামিল হলেন। পুলিশের সামনেই জোর গলায় আওয়াজ তুললেন আশা কর্মীরা। স্পষ্ট কথা, মুখ্যমন্ত্রী যদি তাদের পাশে এসে না দাঁড়ান তাহলে তারাও মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবেন না। বৃহস্পতিবার রাজগঞ্জের ফাটাপুকুর থেকে বিডিও অফিস হয়ে রাজগঞ্জ থানা পর্যন্ত চলল তাদের প্রতিবাদ মিছিল। তাদের কথায় কলকাতার স্বাস্থ্য ভবনে দাবি জানাতে গিয়ে পুলিশ যেভাবে তাদের হেনস্থা করেছে এবং দীর্ঘদিন থেকে তাদের দাবি যেভাবে অবহেলিত হচ্ছে, তাতে করে পথে নেমে আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় রাখেনি সরকার। রাজ্যের প্রায় ৭৫,০০০ আশাকর্মী তাদের দাবি পূরণ না হলে দিদিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সহযোগিতা না করার বার্তাই দিয়ে ফেলেছেন। তারা এদিন বলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকার দরকার নেই, সরকার প্রাপ্য টাকা দিক, তাতেই তাদের হবে। সরকারি যে পুরাতন ওয়েজ অনুযায়ী যেটা নিম্নতম মজুরি ছিল ১৫,০০০ টাকা, সেটাও আমাদের দেওয়া হয় না সেটার জন্য। কিন্তু গত ৭ই জানুয়ারি আমরা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়েছি, তখন সেখানে বলা হয়েছিল যে আপনারা আগামী ২১শে জানুয়ারিতে আসুন। তো গতকাল আমরা স্বাস্থ্য ভবনে গেছিলাম, কিন্তু যাওয়ার পথে একদম ব্লক স্তর থেকে জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের আশা কর্মীদের আটকানো হয়ে গেছিলো। এবং টিকিট পড়ার পরেও অনেক জায়গায় রেল থেকে ট্রেনে নামিয়ে দেওয়া হয়েছিল, অনেক জায়গায় বাস আটকে দেওয়া হয়েছিল, অনেক দিদিকে অ্যারেস্ট করা হয়েছিল এবং কালকে লাঠিচার্জও করা হয়েছিল। স্বাস্থ্য ভবনের সামনে পুরো ব্যারিকেড ছিল। আমরা কি কোনো অন্যায় করেছি না? আমরা কি ইন্টারন্যাশনাল জঙ্গি যে এত বড় ব্যারিকেড দিতে হলো সরকারকে? ওনারাই ডেকেছে, ওনারাই পুলিশ দিয়ে আমাদের হেনস্থা করেছে, এটা মানা যায় না, যাবে না। গণতান্ত্রিক আন্দোলন যদি সরকার করতে না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন করে কিন্তু আজকে এই জায়গায়। আর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম বলেছিল যে এত দেওয়ার পরও কেন শোনে না, কেন্দ্রে কেন জানায় না ওরা? কিন্তু কেন্দ্রে স্বাস্থ্য শিক্ষা যেহেতু যুগ্ম একটা ব্যাপার, তাহলে উনি বলুক যে কেন্দ্র টাকা দিবে, তাহলে আমরা কেন্দ্রের টাকাটা কেন্দ্রের কাছে নিব, রাজ্যের টাকাটা রাজ্যের কাছে নিব। উনি বলছেন কেন্দ্রের কাছে যায় না, আমাদের কাছে এত টাকা করে। আমরা কার কাজ করছি? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাজ করছি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে ন্যূনতম বেতন সেটা